প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম আজকের মেনু নিয়ে। এখানে কিন্তু 3.5 কেজি ওজনের রুই মাছ একদম রান্না করে নিয়েছি। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তবে ফুল রেসিপিটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তার কারণ রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বড় সাইজের 5 পিস রুই মাছ। আর এই রুই মাছটা রান্না করব, তবে সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এভাবে সবাই আমার পাশে থাকেন, ভালোবাসা দেন। লবণটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম হলুদ। একটা একটা মাছ সুন্দর করে মেখে নেব, তাহলে ভালো লাগবে। কালারটাও সুন্দর আসবে, ভাজলে পরে দেখতেও ভালো লাগবে। প্রথমে লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে মাছটা খুব সুন্দর করে হাতের ভিতর দিয়ে একটা একটা করে মেখে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। কড়াই চুলাতে দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেল কিন্তু দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তবে সব মাছ একসাথে দেবো না, যেহেতু বড় বড় মাছ অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে 3টা মাছ দিয়েছি, এটা ভেজে নেব। তবে এটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজবো, যেহেতু মাছটা একদম টাটকা ফ্রেশ। আর একদম বাজার থেকে নিয়ে আসছে জেতা মাছ। আর রান্নার পরেই আমি প্লেটে দিয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। এখন আমি মাছটা খুব সুন্দর করে উল্টে ভাজতে ভেজে নেব। আর এটা কিন্তু বন্ধুরা 3.5 কেজি ওজনের রুই মাছ ছিল। মাছটা কিন্তু এটা সেটাকে একদম ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি তুলে নেব। এর থেকে কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে। মাছটা তুলে নিয়েছি, আর 2 পিস কিন্তু আবারও দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, 2 টুকরো করে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখন আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। যেহেতু বন্ধুরা এটা কিন্তু নদীর মাছ নয়, চাষের মাছ। আদা বাটাটা দিলে যদি মাছের কোনো একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তারপরে এখানে আমি একটু জল ব্যবহার করবো, গরম জল। তার ভিতরে গুঁড়ো মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো আবারও। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি গরম জলটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। রুই মাছ যেহেতু মিষ্টি হয়, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া। দুইটা যেহেতু আমি একসাথে ভাঙিয়ে নেই, তাই দুইটা একসাথেই দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা একদম কমিয়ে মশলাটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব খুব সুন্দর করে। বন্ধুরা, 5 মিনিট কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু তেলটা আমার একদম ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে মাছটা দিয়ে দেব। আর গরম জল তরকারিতে দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। জলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একদম দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা একদম দিয়ে দিচ্ছি, আর বেশি একটা ঝোল রান্না করব না। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। বন্ধুরা, রুই মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব। যেহেতু গুঁড়া মশলাটা দিয়েছি, মাছটা একটু উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দিয়ে আমি 1 মিনিট রান্না করে একদম নামিয়ে নেব। সবগুলো মাছ একইভাবে উল্টে পাল্টে দিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, মাছটা নামিয়ে নিয়েছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।